তুমি যেমন আমি তোমাকে এইভাবেই ভালোবাসি। আমি চাই হাতটা ধরে তোমার বাকিটা জীবন কাটিয়ে দিতে। শেষ পর্যন্ত আমাকে রাখতে পারবে তো না? আমি আল্লাহ তাআলার পরে পৃথিবীতে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি, সেটা হচ্ছে তুমি আর আমার মা। তোমরা আমার গোটা পৃথিবী জুড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবু অনেক দুষ্টুমি করছে, এই জন্য রান্না বান্না তাড়াতাড়ি করতে পারি নাই। না করতে পারার কারণে তো আপনাদের ভাইয়া যেহেতু অফিসেই আছে, আমি ফোন দিয়েছিলাম, দিয়ে বললাম যে তুমি কোথায় আছো, বলো অফিসে। আমাকে তুমি যদি আসো তাহলে ওর অনেক খিচুড়ি পছন্দ করে, সবজি খিচুড়ি। তো বলতেছে তাহলে সবজি খিচুড়ি রান্না করব আর ভর্তা বানাবো, যে কোনো দুইটা ভর্তা। তো বলতেছে আচ্ছা তাহলে করো। ওই আজকে সকালে না খেয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম আর ও চলে গেছে। তো যাই হোক, পরে আমি কি করছি যে খিচুড়ি রান্না করছি, মিষ্টি কুমড়া ছিল সেটা দিয়ে। আর দুইটা ভর্তা বানাইছে। আর আপনারা বৃষ্টিতে কে কে আজকে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় প্লিজ কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজকে আমি যখন ভয়েসটা দিতে যাই, জানেন আমার কেন যেন আবেগ ঘন মুহূর্ত চলে আসছে। আমার মনের অজান্তে খুব যেন অনেক বেশি মিস করতেছি ওকে। আমি কেমন জানি আমার এরকম একটা মনে হয় জানেন যে মাঝে মাঝে যে ওকে ছেড়ে জানি আমি অনেক দূরে চলে যাব। আমি আবার ভাবিও জানেন যে আমি ওদেরকে ছাড়া কিভাবে থাকবো একা একা ওই কবরে। কিন্তু আমাদের জীবনটাই এমন যে একদিন যেতে হবে। আমি জানি না কেন আমার মাথার ভিতরে এগুলো চলে আসে যে এখনই যদি আমি মারা যাই, ওদেরকে ছাড়া, আমার বাচ্চাদেরকে ছাড়া আমি কিভাবে থাকবো। এটা চলে আসে মাথায় আমার অজান্তে। তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম হঠাৎ করে এরকম একটা মন মানসিকতা কাজ করতেছিল। তো এজন্য আমি সরি, আবেগ ঘন বেশি হয়ে গেছে। আমি এসব আমার মনের অজান্তেই এসে পড়ে আসলে। আমি যখনই এই ধারণাগুলো আসে না, আমার বুকের ব্যথা উঠে পড়ে। তো যাই হোক, ওই আসতে লেট করতেছিল, এই জন্য নামাজ নিয়ে আমি নামাজটা পড়ে নিয়ে এরকম করতেছিলাম। তারপর ওই আজকে লেটে আসছে আর বাইক রেখে আসছে, তো একটু হেঁটে হেঁটে আসছে, এজন্য একটু লেট হয়েছে। তো ওকে দেখলে, ও যখন হাসি মুখ মাখা মুখ নিয়ে ঢোকে দেখলে আমার কলিজাটা জানি ঠান্ডা হয়ে যায়। স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মহব্বত হয়তো বা এরকমই হওয়া উচিত। জানি না, অনেক ছোটোকালে আমাদের দুইজনেরই বিয়ে হয়েছিল। দেখতে দেখতে আমি দুই বাচ্চার মা হয়ে গেছি, আমার বাচ্চা দুইটাও বড় হয়ে গেছে। ওই যে একটা কথা বলে না যে আপনার জীবনে যদি প্রথম ভালোবাসা কেউ থাকে বা সেটাও যদি আবার স্বামী হয়ে যায়, দেখবেন তার প্রতি একটু আবেগটা বেশি কাজ করবে। যেহেতু সেই প্রথম ভালোবাসা ছিল, সে আমার লাইফ পার্টনার একটা মানুষ, এই জন্য হয়তো বা আমার একটু ভালোবাসাটা বেশি কাজ করে। তো যাই হোক, স্বামী স্ত্রীর ভালোবাসা এরকমই হওয়া উচিত আসলে। না দেখলে তাই কি স্বামীর প্রতি ভালোবাসা থাকে না? প্রত্যেকটা স্ত্রীরই তার স্বামীর প্রতি ভালোবাসা থাকে। আমি মাঝে মাঝে ভাবি জানেন যে আল্লাহ মাফ করুক, ওকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না, এরকম একটা ভাবি। আর সেটা যখন আমি ভাবি আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। এমন যদি কিছু হতো, আমার হায়াত